এটা ওদের ভাষায় এটা হলো গ্রেড বি, অর্থাৎ বি ক্যাটাগরির একটা নোট। এটা আপনি ধরলে হয়তো বা খুব বেশি সতর্ক না থাকলে বুঝতে পারবেন না, একটু সতর্ক হলে বুঝতে পারবেন যে টাকাটা মনে হয় জাল। হ্যাঁ, তো এইরকম একটা 1,000 টাকার বান্ডিল বিক্রি করে ওরা 9 থেকে 10,000 টাকা। প্রথমে পেয়েছি 4 লক্ষ টাকা এবং তাদের কারখানায় পেয়েছি 16 লক্ষ টাকা, অর্থাৎ 20 লক্ষ টাকা একেবারে ফিনিশড প্রোডাক্ট, যেটা বাজারে ছেড়ে দেওয়ার মতো অবস্থায় আছে এইরকম। এই যে আমার হাতে দুটো দেখছেন, দুটো জাল টাকা, একটা 500 টাকার নোট, একটা 1,000 টাকার নোট। এটা একেবারে ফিনিশড প্রোডাক্ট। আর এইরকম পেয়েছি, অর্থাৎ যেটা প্রস্তুত করছিল তারা, এরকম পেয়েছি 9,60,000 টাকার মতো। এটা আমরা নারায়ণগঞ্জে পেয়েছি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায়। আমরা ওখান থেকে কোনো গ্রেফতার করতে পারিনি, ওখানে কাউকে পাইনি। এটা তালাবদ্ধ একটা জায়গা ছিল, ওখানে তারা কাজ করতো এবং কাজ করে ঢাকার বিভিন্ন জায়গায় তারা এটা ছড়িয়ে দিত। এবং আমরা যে 3 জনকে, সুমন গাজী, হানিফ গাজী, তার বয়স 54 বছর, তার বাড়ি বরগুনা জেলায়, এবং সুমন 38, তার বাড়ি মাদারীপুর জেলায়, এবং আরেকজন ভদ্রমহিলা, ওনার নাম সুলতানা, ওনার বাড়ি বরিশাল জেলায়। এবং আমরা যেটা লক্ষণীয় এখানে যে বিষয়টা, এই 3 জনই অভ্যাসগতভাবে এরকম জাল টাকা প্রস্তুতকারী আমরা দেখি।